অধ্যায় মুখ্য যোগের কথা বলা হয়েছে। এই অধ্যায় গোড়ায় ত্যাগ ও সন্ন্যাস এই দুইটি কামুক। ত্যাগের নাম সন্ন্যাস আর ফল ত্যাগের নামই ত্যাগ, মূলত দুই এক। সুতরাং যিনি ফল ত্যাগ তিনি প্রাকৃতিক সন্ন্যাস করতে কর্মের কিছু না কিছু দোষ থাকেই, তথাপি দেহধারী কোনো প্রাণী কর্ম করিতে পারে না। যে ফল ত্যাগ সে ভালো মন্দ ফলের আবদ্ধ হয়। মানুষ কর্ম করে প্রকৃতির প্রভাবে, যে মনে করে আমি কর্ম করি সে ভুল করে। প্রাকৃতির এই গুণভেদ আছে, এই গুণভেদ যাহার যে শাস্ত্রে নির্ধারিত তাহাই তাহার স্বধর্ম, তাহা পালন করা প্রত্যেকের কর্তব্য। কর্ম মাত্র কোনো বিষয় দোষযুক্ত হইতে পারে, কিন্তু ফলের আশা ত্যাগ করিয়া সেই কর্ম করে তাহাতে বন্ধন ঘটে না। ইহাকে নৈশী সিদ্ধি বলে। এই সিদ্ধি লাভ হইলে যোগী ব্রহ্ম ভাব প্রাপ্ত হন, তখন তাহার সমদর্শনের নির্মল চিত্ত। ফলে ভগবানের পরাশক্তি যেন ভক্ত, তাহা দ্বারা ভগবানের তন্ময় হয়ে যায়। গীতায় অর্জুনের প্রতি ভগবানের শেষ উপদেশ, নানা ধর্মে নানা রূপ বিধিন এসে সব কিছু ত্যাগ করে তুমি আমার শরণ লও, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্তি বের করিব। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা। অধ্যায় মুখ্য যোগের কথা বলা হয়েছে। এই অধ্যায় গোড়ায় ত্যাগ ও সন্ন্যাস এই দুইটি কামুক। ত্যাগের নাম সন্ন্যাস আর ফল ত্যাগের নামই ত্যাগ, মূলত দুই এক। সুতরাং যিনি ফল ত্যাগ তিনি প্রাকৃতিক সন্ন্যাস করতে কর্মের কিছু না কিছু দোষ থাকেই, তথাপি দেহধারী কোনো প্রাণী কর্ম করিতে পারে না। যে ফল ত্যাগ সে ভালো মন্দ ফলের আবদ্ধ হয়। মানুষ কর্ম করে প্রকৃতির প্রভাবে, যে মনে করে আমি কর্ম করি সে ভুল করে। প্রাকৃতির এই গুণভেদ আছে, এই গুণভেদ যাহার যে শাস্ত্রে নির্ধারিত তাহাই তাহার স্বধর্ম, তাহা পালন করা প্রত্যেকের কর্তব্য। কর্ম মাত্র কোনো বিষয় দোষযুক্ত হইতে পারে, কিন্তু ফলের আশা ত্যাগ করিয়া সেই কর্ম করে তাহাতে বন্ধন ঘটে না। ইহাকে নৈশী সিদ্ধি বলে। এই সিদ্ধি লাভ হইলে যোগী ব্রহ্ম ভাব প্রাপ্ত হন, তখন তাহার সমদর্শনের নির্মল চিত্ত। ফলে ভগবানের পরাশক্তি যেন ভক্ত, তাহা দ্বারা ভগবানের তন্ময় হয়ে যায়। গীতায় অর্জুনের প্রতি ভগবানের শেষ উপদেশ, নানা ধর্মে নানা রূপ বিধিন এসে সব কিছু ত্যাগ করে তুমি আমার শরণ লও, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্তি বের করিব। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা।